বিচার এবং সংস্কারকে যদি এগিয়ে আনা যায়, তাদের অনেককে জীবনও দিতে হয়েছে। আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার একটা সুযোগ দেওয়ার অপচেষ্টা চলছে। এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা জানেন যে আমাদের প্রায় 14 জন সহযোদ্ধা শহীদ হয়েছে। অল্প সময়ের একটা সংগঠন তাদের সক্রিয় এবং সরব ভূমিকার ফলে এই গণ অভ্যুত্থানে একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং এই গণ অভ্যুত্থানকে এই পর্যায়ে আনার জন্য তাদের আন্দোলন সংগ্রামের পাশাপাশি শেষ পর্যন্ত তাদের অনেককে জীবনও দিতে হয়েছে, সেটা আপনারা জানেন। সুতরাং সেই জায়গা থেকে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, ভবিষ্যতে সেই ধরনের ফ্যাসিবাদ যেন এদেশে তৈরি না হয় এবং পতিত ফ্যাসিবাদ যেন এই দেশে পুনর্বাসন না হয়, সেজন্য আমি মনে করি আমাদের দায়িত্ব অন্যান্য রাজনৈতিক দল, নাগরিক সমাজ সহ একটা সোচ্চার ভূমিকা পালন করা। কারণ আপনারা ইতিমধ্যেই শুনতে পাচ্ছেন বিভিন্ন নামে বেনামে দেশি বিদেশি তৎপরতা এবং চাপে আওয়ামী লীগকে বিকল্প নামে রাজনীতি করার একটা সুযোগ দেওয়ার অপচেষ্টা চলছে। গণ অধিকার পরিষদের পরিষ্কার অবস্থান, এই গণহত্যার দায়ের, এই গণহত্যার পরেও, এই মানবতা বিরোধী অপরাধের পরেও আওয়ামী লীগ নামে এদেশে কোনো রাজনৈতিক দল রাজনীতি করার অধিকার রাখে না। আমরা শুধুমাত্র এককভাবে নয়, এই দাবির পক্ষে আরো জনমত গঠন করার জন্য অপরাপর রাজনৈতিক দল সংগঠনের সাথে কেন্দ্রীয় পর্যায় থেকে আমরা আলাপ আলোচনা চালাচ্ছি। জেলা পর্যায় থেকে আপনারা অন্তত এই ফ্যাসিবাদের প্রশ্নে যেন একটা আপোষহীন ভূমিকা, ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে পারেন। অপরাপর সংগঠন এবং দলের সাথেও গত 16 বছরে তাদের যে বিভৎসতা, তাদের যে নির্মমতা, সেগুলো আলোচনা করবেন। এই জুলাই গণ অভ্যুত্থানের বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী, বিভিন্ন দলের ঘটনা সামনে এনে মানুষকে আরেকটু স্মরণ করিয়ে দিবেন যে গত 1 বছর আগে এই ফ্যাসিবাদের হাত থেকে কিন্তু এদেশের মানুষ মুক্তি পেয়েছে। সেই ফ্যাসিবাদের অবশ্যই সাথে যারা জড়িত ছিল তাদের একটা স্বচ্ছ বিচার, স্বাধীন একটা বিচার আমরা প্রত্যাশা করি। সরকার সেই লক্ষ্যে কাজ করছে। বিচার অল্প সময়ের মধ্যে সম্ভব না, বিচার একটা প্রক্রিয়া আছে। আপনারা শুনেছেন যে লন্ডনে বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দল তার প্রধানের সাথে মিটিংয়ে প্রধান উপদেষ্টা কিন্তু পরিষ্কারভাবেই বলেছে যে বিচার এবং সংস্কারকে যদি এগিয়ে আনা যায় কিংবা কাঙ্ক্ষিত অগ্রগতি হয়, তবেই ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে। নির্বাচন ফেব্রুয়ারিতে হোক, ডিসেম্বরে হোক কিংবা এপ্রিলে হোক, নির্বাচন নিয়ে আমি মনে করি এই বিপ্লবীদের, এই গণ অভ্যুত্থানের অংশীজন হিসেবে গণ অধিকারের এখনই মাথা ব্যথা থাকা উচিত নয়। আমরা পরিষ্কারভাবেই মনে করি নির্বাচনের আগে এই বিচারের কার্যকর অগ্রগতি এবং আমরা যেই পরিবর্তনের জন্য লড়াই করেছি, সেই পরিবর্তনের জন্য সংস্কার এবং বিচারের দিকেই আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা দরকার, আমাদের জোরালো অবস্থান থাকা দরকার। তাই পরিষ্কারভাবেই আমরা আপনাদেরও মতামত জানতে চাই যে এই সমস্ত বিষয়ে আপনাদের মতামতটা কি। যেই কারণেই কিন্তু আপনাদেরকে এইখানে আজকে ডাকা হয়েছে। আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনায় আপনার রাষ্ট্র সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। সেখানে বেশিরভাগ রাজনৈতিক দল একমত যে আজকে শেখ হাসিনা একাধিকবার টানা ক্ষমতায় থেকে দেশকে স্বৈরতন্ত্রের দিকে নিয়ে গেছে। ভবিষ্যতে যেন শেখ হাসিনার মতো কোনো স্বৈর শাসক তৈরি না হয়, সেজন্য 2 মেয়াদ কিংবা 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য জাতীয় সাংবিধানিক পরিষদ বা ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল বা এনসিসি গঠনের একটি আলোচনা চলেছিল। সেটি বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলের আপত্তির কারণে নির্বাচন কমিশন সরে এসেছে। এনসিসির আপনার ঐক্যমত্য কমিশন সরে এসেছে। তারা সরে এসে সেই এনসিসির যে ক্ষমতা ছিল সেটিকে কমিয়ে তারা অল্টারনেটিভ একটি প্রস্তাব গত আলোচনায় নিয়ে এসেছে। সেটি হচ্ছে যে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগে সরকারি দল, বিরোধী দল এরকম একটি সমন্বিত কমিটি থাকবে, যেই কমিটি এই সাংবিধানিক এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ প্রদান করবে। তার মধ্যে আমরা প্রস্তাব করেছি দুর্নীতি দমন কমিশন, অ্যাটর্নি জেনারেল, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, মহাহিসাব নিরীক্ষক,
এইরকম 5 থেকে 7টি গুরুত্বপূর্ণ পদ, আইজিপির মতো গুরুত্বপূর্ণ পদ, অর্থাৎ যেই পদগুলোকে ব্যবহার করে রাষ্ট্র স্বৈরতান্ত্রিক হয়ে ওঠে, রাষ্ট্রের একটা নিপীড়নমূলক চরিত্র গড়ে ওঠে, সেই ব্যবস্থার পরিবর্তনের জন্য আমরা এনসিসির পরিবর্তে এই সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ, এটি তো আমরা একমত হয়েছি।